হ্যালো গাইজ, রাধে রাধে, গুড মর্নিং, শুভ সোমবার। আজকে হচ্ছে সোমবার। দেখো আমার স্নান টান সবই হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি স্নানটা করে ফেলেছি, 12টা বাজার আগেই আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা আমার গোপুকে দেখে নাও। এখনও কিন্তু চুলটা আমি ছেড়ে স্নান করিনি, বেরিয়ে স্নান করেছি, চুল শুকোচ্ছে না বলে আমার। তো চলো গোপুকে তোমরা দেখে নাও। আমার গোপু কি সুন্দর বসে আছে দেখো। আর এই যে আমার আর একটা গোপু ভাই। এখনও যেহেতু পুজো আমি করিনি তার জন্য সব ছড়িয়েই আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটা হচ্ছে আমার খুব শখের ফুল, বুঝলে তো। এই ফুলটাকে আমি ভীষণই পছন্দ করি, ভীষণ আমার ভালো লাগে। এটা সিংহাসনে দেবো। আর এই ফুলগুলো তো আমার গোপুকে দিই আমি। আর প্রসাদে দেওয়ার জন্য এই যে এই কমলা লেবু, ঠিক না, আবার কমলা লেবু হতেও পারে, এই যে লেবু দুটো আর কলাটা আনা হয়েছে। সোমবার বলে আজকে ফল দিয়ে পুজো করব। তো চলো বন্ধুরা পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পুজো টুজো দেওয়ার পর একটু বিকেল টাইমে আমি জামাটা ছেড়ে কিন্তু আমার গোপুকে, যেহেতু আমি অনেক দিন কোথাও ঘুরতে নিয়ে যাইনি, তার জন্য ওকে সোয়েটার পরিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে ওকে একটু রাস্তার দিকে, ছাদের দিকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছিলাম। তখন মা বললো যে একটু ভিডিও করে নি, তুই গোপুকে ঘোরাচ্ছিস। তো দেখো আমার গোপু কি সুন্দর হাসছে, মানে যেই দেখছে রাস্তাতে গোপুকে সেই বলছে কি সুন্দর হাসছে গোপালটা খিলখিল করে। আসলে ও না ঘুরতে ভীষণ ভালোবাসে, আর অনেক দিন পর ধরে ঘুরতে পেরেছে, তাই ও আর ওর মনটা প্রচণ্ড খুশি হয়ে গেছে, তাই ও এত হাসছে। তো তো তারপর বাড়িতে দেখছি সরকার থেকে যে কল বসিয়ে দিয়ে গেছিলো তার জন্য লোক এসছে, মানে পাইপ টাইপগুলো ঠিক করে দেবে, এবার পুরো জল আসবে, তার জন্য খোঁড়াখুড়ি চলছে। এই যে এটা আমাদের দিকের কল, খোঁড়া কিন্তু হয়েই গেছে, এবার জাস্ট পাইপ লাইনটা সেট করে দেবে, তাহলে কিন্তু সব হয়ে যাবে। আর জেঠিদের কলটা এই সাইডে আছে। আমাদের বাড়িতে টোটাল 2টো কল বসানো হয়েছে। তো এইবার মানে আর 3 বছর ধরে তো এরকমই হচ্ছে, কিন্তু কল আর বসানো হচ্ছে না। তো এইবার বললো যে ফাইনালি জলটা আসবে। তো ঠাম্মা এখানে ঘরটা পুজো করে নিচ্ছে। আর ইতু ঘট আমারও আছে, এই যে হলুদ রঙের পিতলের যে ঘরটা দেখতে পাচ্ছ, পুচকু, ওই পুচকু ঘরটা হচ্ছে আমার ঘট। ঠাম্মা আমাকে বলছিল যে রবিবারে ঘট পুজোটা যেন আমি করি, কিন্তু ঘট পুজো কীভাবে করতে হয় আমি কিছুই জানি না, ঘট পুজোর কোনো রিচুয়ালসই আমি জানি না। তার জন্য ঠাম্মাকে বললাম যে তুমি এই সপ্তাহটা করো, পরের সপ্তাহে আমি করব। কিন্তু তারপরে ডেট দেখে মনে পড়লো যে পরের সপ্তাহ থেকে তো আমার এক্সাম শুরু হয়ে যাবে, আমি কি করে করব। তো পুজোটা আমি ভালো করে একটু দেখে নিলাম, দেখি যদি পারি তাহলে সামনের সপ্তাহের পুজোটা আমি করব। কত কি দিয়ে সাজাতে হচ্ছে ঘর দেখো, কলমির শাক, না কলমির শাক না, কলমির না, এটা হেলেঞ্চার লতা, সরি ওটা হেলেঞ্চার লতা হবে, ওটা হেলেঞ্চার লতা, ধান দুর্ব এইগুলো দিয়ে ঘর সাজায়। কিন্তু আমার এই ঘরগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো এত বেলা হয়ে গেছে তাও আমার জ্যাঠার এখনও শীত কমেনি, চাদর গায়ে দিয়ে ঘুরঘুর করছে। আজকের দিনটা না খুবই ভালো, কারণ আজকে আমার ছোটো দাদু এসেছে, আমার জ্যাঠা এসেছে, আর জেঠিমা এসেছে। এটা হলো আমার দাদুর মেজো ভাইয়ের ছেলে আর বৌমা, মানে আমার ঠাম্মার ভাসুরের ছেলে বৌমা, মানে আমার জেঠি। এবার বাবার সাথে জেঠির সম্পর্ক তো আর তোমাদের কি বলবো, দেওর আর বৌদির সম্পর্ক তো বুঝতেই পারছো। সেই রকম জেঠি খেতে বসে পড়েছে বাবার পাশে। আজকে জেঠি আমাদের ঘরে প্লাস ঠাম্মার ঘরে 2 ঘরেই খাবে, থাকবে না, হঠাৎ এসেছে। ছোটো দাদু তো বৃন্দাবন গেছিলো, তার জন্য দাদু প্রসাদ দিতে এসেছে, দাদুও চলে যাবে, জেঠি জ্যাঠাও চলে যাবে। জেঠি জ্যাঠা তো সারপ্রাইজ প্ল্যান করে চলে এসেছে আমাদের বাড়িতে। তো মা রান্না করেছিল পালং শাক আর মাছের ঝোল, মেটে আলু দিয়ে। মেটে আলু মানে বুঝতে পারছো তো, মাটির তলের আলু আর কি। তো সেটা দিয়ে জেঠি ভাত খেয়ে নিল বাবার পাশে বসে। বাবা তো ইয়ার্কি মেরেই যাচ্ছে। আমাকে বাবা কি বলছে জানো, আমাকে বাবা বলছে যে গাইজদের বলে দিবি ওটা আমার নতুন বউ। আর আমি তো মাকে খেপাচ্ছিলাম যে মা দেখো বাবাকে আমাকে কী সব বলছে। তো চলো, ঠাম্মা আজকে মাছ নিয়েছে। আর ছোটো দাদু তো আমাদের, মানে যে ছোটো দাদু, জয়ন্ত দাদু, তোমরা হয়তো সকলেই চেনো, আমি ছবি অনেকবার দেখিয়েছি। তো সেই দাদু তো চুনো মাছ খেতে অনেক ভালোবাসে, তার জন্য বাজার থেকে দাদু নিজে গিয়ে মাছ নিয়ে এসেছে, সেটা ভাজা খাবে বলে, মানে চচ্চড়ি টাইপের কিছু একটা করতে বলছিল ঠাম্মাকে, তো সেটা খাবে বলে দাদু নিয়ে এসেছিল কাঁচা টমেটো দিয়ে। তো ঠাম্মা সেটা, এইগুলা কি মাছ, এইগুলা এই সবুজ এগুলো গুচি মাছ, এগুলো পুঁটি মাছ, এগুলো চিংড়ি মাছ। এই মাছ আমার দেওয়া কিনে, কমলাটা চাঁদা মাছ। কি সব মাছ। দাদু বলো কেমন লাগলো বৃন্দাবন ঘুরে? খুব ভালো লাগলো। আর কিছু বলবো না? আবার কি বলবো? হাই হ্যালো কর দে একটু। হাই এখন ওই মানে মাছ ধরে ভাত খেয়ে বাড়ি যাবো। কেন মাংস খাবো না? না, বৃন্দাবনে মাংস খাওয়া ছেড়ে দিবি।
তো তোমরা শুনলে আমার দাদু বললো যে বৃন্দাবনে গিয়ে নাকি মাছ মাংস ছেড়ে দিয়েছে, আর এদিকে কিন্তু মাছ ছাটাচ্ছে। তো আমার দাদু কিন্তু বেশ ফানি, খুব ভালো মজা মারতে পারে। আর ওই যে ওটা আমার জেঠু, আর এই যে ঠাম্মা এখানে বসে আছে, সবাই উঠানে খেতে বসেছে। এরকম একসাথে খেতে বসতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি পূজা করছিলাম, ঠাকুরের থালা তুলিনি, তার জন্য আমি বসে না হলে আমিও খেতে বসে পড়তাম। যদিও বা আমার পেটে কোনো খিদে ছিল না, তবু দেখতে ভীষণ ভালো লাগছিল কি সুন্দর সবাই একসাথে গোল করে খেতে বসেছিল। তোমরা কারা কারা আমাদের মতো এরকম জয়েন্ট ফ্যামিলি হলে একসাথে খেতে বসো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে কোনো মানুষ আসলে। আজকের ভিডিওটা এন্ড করার আগে চলো একটু ঠাম্মার ঘর থেকে ঘুরে আসা যাক। চলো ঠাম্মা কি করছে দেখে আসি। ঠাম্মা, তুমি কি ভাষা কইবা বলছিলা? কি ভাষা কব, এমন সময় আমার নাতনি আইসে, হ্যাঁ কি কব আপনাদের। এখন আমার স্বামীর ড্রেসিং করব, ওষুধ লাগাবো। তা শেষবেলায় একটু ওই পশ্চিম দিকের মানে গোপালগঞ্জ টাউনের ভাষার মতো ভাষা বলি যে, বাড়িরা বন্ডিরা তোমরা যে সেখানে থাও ভালো থাইও। আমার আরও কিছু করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি করতে পারলাম না, আমার সময় নাই। ভালো থেকো, বাই। শুনলে তো কেমন লাগলো অবশ্যই জানিও। এইসব কথা শোনার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এরকম ভাষা তোমরা অনেক শুনতে পাবে। এরকম ভাষা তাহলে ভিডিও করতে বলবো ঠাম্মাকে। তো বেশি বেশি করে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে, বাই বাই।